ফ্রেন্ডস গুড মর্নিং, চলে এসেছি অনেক দিন পর তোমাদের সামনে। চলো আর বেশি লেট করব না, এখন দেখে নেব যে অ্যাঞ্জেল আজকে কি বার্তা দিচ্ছে তোমাদের জন্য, আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য। সেটা দেখে নেব যে তোমাদের ভালোবাসার জীবনের জন্য তো দেখবই, এবং তোমাদের কেরিয়ার জীবনে, তার সাথে সাথে কেরিয়ার জীবনেও কিন্তু দেখে নেব যে আজকে মহামান্য অ্যাঞ্জেল কি বার্তা দিচ্ছেন। চলো দেখে নিই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মহামান্য অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। চলো দেখে নিই অ্যাঞ্জেল আজকে কি বার্তা দিচ্ছে আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য। বাবা, প্রথমেই রোম্যান্সের কার্ডটা চলে আসছে, প্রথমেই রোম্যান্সের কার্ড। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। তোমাদের জীবনে ডেফিনেটলি রোম্যান্স তো আসছেই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ মহামান্য অ্যাঞ্জেল, থ্যাংক ইউ আর্কঅ্যাঞ্জেল, থ্যাংক ইউ আর্কঅ্যাঞ্জেল স্যামুয়েল, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্স বন্ধুদের জন্য আজকে অ্যাঞ্জেল তুমি কি বার্তা দিচ্ছ তাদের লাভ লাইফ অ্যান্ড কেরিয়ার লাইফ নিয়ে। আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য আজ তুমি কি বার্তা দিচ্ছ, আজ তুমি কি বার্তা দিচ্ছ, আজ তুমি কি বার্তা দিচ্ছ মহামান্য অ্যাঞ্জেল। থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ সো মাচ। আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য আজ তুমি কি বার্তা দিচ্ছ, আজ তুমি কি বার্তা দিচ্ছ, আজ তুমি কি বার্তা দিচ্ছ আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য তাদের ভালোবাসার জীবন নিয়ে কি বার্তা দিচ্ছ। আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য ভালোবাসা নিয়ে তুমি আজকে কি বার্তা দিচ্ছ, আজকে কি বার্তা দিচ্ছ ভালোবাসা নিয়ে, তাদের ভালোবাসার জীবন নিয়ে, সমস্ত ভিউয়ার্সদের ভালোবাসার জীবন নিয়ে অ্যাঞ্জেল তুমি কি বার্তা দিচ্ছ আমার সমস্ত ভিউয়ার্সদের তাদের ভালোবাসার জীবন নিয়ে। অ্যাঞ্জেল তুমি কি বার্তা দিচ্ছ, অ্যাঞ্জেল তুমি কি বার্তা দিচ্ছ, অ্যাঞ্জেল তুমি কি বার্তা দিচ্ছ, অ্যাঞ্জেল তুমি কি বার্তা দিচ্ছ। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। একটা কার্ড পড়ে গেছে, ওকে, আর একটা কার্ড নিয়ে নিচ্ছি। ওকে, চারটে কার্ড নিয়ে নিলাম। চলো কি বলছে দেখি। ওকে, ভালোবাসার সম্পর্ক নিয়ে যদি আমি বলি তাহলে আমি একটু ক্ল্যারিফিকেশনে যাব, ঠিক আছে। প্রথমেই তোমাদেরকে যেটা আমি বলে দিচ্ছি, মহামান্য অ্যাঞ্জেল বলছে, আচ্ছা, প্লিজ ক্ল্যারিফাই, রিকনসিডার, প্লিজ ক্ল্যারিফাই, রিকনসিডার, প্লিজ ক্ল্যারিফাই, রিকনসিডার, প্লিজ ক্ল্যারিফাই, রিকনসিডার, প্লিজ ক্ল্যারিফাই, রিকনসিডার। ওকে ওকে, প্রথমে পুনর্বিবেচনা করতে বলছে তোমাদের ভালোবাসার জীবনে। আজকে অ্যাঞ্জেলের বার্তা অনুযায়ী তোমাদের ভালোবাসার জীবনে পুনর্বিবেচনা করেই সিদ্ধান্তে আসতে বলছেন অ্যাঞ্জেল, আমাদের মহামান্য অ্যাঞ্জেল। প্লিজ ক্ল্যারিফাই, লেট গো। কি লেট গো করতে বলছো, কি লেট গো? আচ্ছা, পুরনো যদি কোনো কিছু তোমাদের মধ্যে ঘটনা, ইনসিডেন্ট যা কিছু ঘটে গেছে তোমাদের মধ্যে, হতে পারে তোমাদের সম্পর্কটা হয়তো শেষের দিকে, বা তোমাদের সম্পর্কটা স্টপ হয়ে গেছে, নো কন্ট্যাক্ট জোনে চলে গেছো, কথাবার্তা হচ্ছে না, বা পুরনো সমস্ত মানে ইমোশনাল ব্যাগেজেস কারণের জন্য, যাই কিছু কারণের জন্য হোক না কেন, সেটা মহামান্য অ্যাঞ্জেল বলছেন লেট গো করো, নিউ বিগিনিং করো, এস অফ পেন্টিকলস। এবার যদি তোমরা পূর্বে যদি সলিড থেকে সলিড অফার বা প্রপোজাল বা কমিটমেন্ট দাওনি বা স্টেবিলিটি দাওনি, সেটা মহামান্য অ্যাঞ্জেল বলছে এবার দাও, এবার দাও। এবারে যদি শুরু করবে, এবার যদি তুমি শুরু করবে, তোমরা যদি ভালোবাসার সম্পর্কটা আবার শুরু করবে, তাহলে উইথ স্টেবল কমিটমেন্ট, সলিড থেকে সলিড কমিটমেন্টে দিয়েই বা স্টেবিলিটি দিয়েই, ঠিক আছে, এস অফ পেন্টিকলস। এবং অবশ্যই ইউ আর রেডি, ইউ আর রেডি, তোমাদেরকে রেডি হতে বলছেন, বা তোমরা রেডি আছো, বা তোমরা রেডি হও, বা তোমাদেরকে রেডি হতে বলছেন মহামান্য অ্যাঞ্জেল। এবং ডেফিনেটলি তোমাদের এটাই কোথাও মানে
পুরনো মানে যা কিছু হয়েছে সেগুলোকে তো লেট গো করতে বলছে, আবার পুনর্বিবেচনা করে এই সিদ্ধান্তেই আসতে বলছে। ঠিক আছে, এই সিদ্ধান্তেই আসতে বলছে। আর একটা ক্ল্যারিফিকেশন নেব যে পিসফুল রেজুলেশন কি বলছেন, একদম এস অফ ওয়ান্ডস, আবারও এখানেই শান্তি আছে। যদি তোমাদের পুরনো সমস্ত কিছু, আর একটা প্লিজ এই ইয়েসটা কেন এলো, আচ্ছা ওকে বুঝে গেছে। চলো, ভালোবাসার জীবন নিয়ে আজকে তোমাদের মেসেজ বার্তা আরেকবার ক্লিয়ার করে দিচ্ছি। তোমরা যদি তোমাদের পুরনো সমস্ত সব কিছুকে ভুলে আবার নতুন করে সেটাকে পুনর্বিবেচনা করো এবং এই সিদ্ধান্তে আসো, এবং তোমরা রেডি হও, বা হয়তো রেডি হয়ে গেছো, বা রেডি হতে বলছেন অ্যাঞ্জেল আমাদের, এবং তোমাদেরকে একটা কথাই বলছেন, তোমরা নিউ স্টার্ট করো, বাই প্যাশনেটলি তোমরা নিউ স্টার্ট করো, এবং মনের গভীরে আত্মা থেকে, মানে অন্তর মন থেকে তোমরা নিউ স্টার্ট করো। এবং এবারে যেটা করবে সেটা উইথ সলিড থেকে সলিড স্টেবিলিটি দিয়ে, প্রপোজাল দিয়ে, এবং ডেফিনেটলি কমিটমেন্ট দিয়ে, ঠিক আছে, এবং অবশ্যই কিং অফ পেন্টিকলস, অবশ্যই স্টেবিলিটি দাও, যে হ্যাঁ আর এখান থেকে আমরা যতই যা কিছু হোক না কেন, আমরা এখান থেকে আর মুভ অন করবো না, নো কন্ট্যাক্ট জোনে যাব না, ক্লিয়ার কমিউনিকেশন রাখবো, আমরা স্টেবলভাবেই থাকবো একে অপরের প্রতি। সেটাই মহামান্য অ্যাঞ্জেল আজকের তোমাদের ভালোবাসার জীবনে বার্তা দিয়ে দিলেন। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। ওকে, ভীষণ সুন্দর এনার্জি, এবং এটাই তোমাদের মনের মধ্যে যদি নেগেটিভ ডিস্টর্শন এনার্জি আছে ওইগুলোকে রিমুভ করো, ইনার ওয়ার্ক করো, ঠিক আছে, অবশ্যই ইনার ওয়ার্ক করো, নিজেদের মনের মধ্যে স্ট্রেংথ আনো। অনেকের কমিটমেন্ট ইস্যু থাকে, কমিটমেন্ট দিতে চায় না, ঠিক আছে, সলিড থেকে সলিড কমিটমেন্ট দেয় না, স্টেবিলিটি দেয় না, সেটাকে দূর করো। সেটা কেন হয় বলো তো, পুরো নেগেটিভ থটসের জন্য, নেগেটিভ ডিস্টর্শন এনার্জি মনের মধ্যে যতক্ষণ থাকবে, তোমরা একে অপরকে সলিড থেকে সলিড অফার বা প্রপোজাল বা কমিটমেন্ট স্টেবিলিটি কিছুই দিতে পারবে না। মনের মধ্যে স্ট্রেংথ আনো, নেগেটিভ জোনকে দূর করো, নেগেটিভ জোনের উপর ইনার ওয়ার্ক করো, সেগুলোকে দূরীভূত করো, ঠিক আছে, বলি না মেডিটেশন করো বন্ধুরা, ঈশ্বরের সাথে কানেক্ট হও, ইউনিভার্সের সাথে কানেক্ট হও, অ্যাঞ্জেলের সাথে কানেক্ট হও, বারবার তাদের সাথে কানেক্ট হও, মেডিটেশনে বসো, চেষ্টা করো বন্ধুরা, চেষ্টা করো, ডেফিনেটলি তোমরা সলিউশন পাবে। সবসময় হিসাব নিকাশ দিয়ে ভালোবাসার সম্পর্ক তৈরি হয় না, ভালোবাসার সম্পর্কটা হিসাব নিকাশ দিয়ে তৈরি হয় না, সেটা অন্তর মন থেকে আসে। তো ডেফিনেটলি সেইভাবেই নিজেদের মনের মধ্যে স্ট্রেংথ আনো এবং সম্পর্কটাকে সুন্দরভাবে স্টার্ট করো এবং এগিয়ে নিয়ে যাও, ঠিক আছে। এটাই কিন্তু অ্যাঞ্জেল দেখিয়ে দিলেন। রেডি হয়ে গেছো অলরেডি, বা রেডি হতে বলছেন, বা হতে চলেছো, বা হও। ওকে, চলো এবার দেখে নেব যে কর্মক্ষেত্রে কি বলছে আজকের মেসেজ। কর্মক্ষেত্র নিয়ে কি বলছেন মহামান্য অ্যাঞ্জেল, কর্মক্ষেত্র নিয়ে কি বলছেন মহামান্য অ্যাঞ্জেল, তোমাদের কর্মজীবনটা নিয়ে আজকের বার্তা কি দিচ্ছেন অ্যাঞ্জেল। থ্যাংক ইউ। কর্মজীবন নিয়ে কি বার্তা দিচ্ছেন, চলো। আচ্ছা, নট দ্য রাইট টাইম, ওকে, আ ইয়ার ফ্রম নাও, ওকে, আচ্ছা, ওকে, চলো দেখো এখানে আমি দেখতে বলছি, যদি ঈশ্বর, ইউনিভার্স, অ্যাঞ্জেল যাই বলি না কেন, হ্যাঁ কি সব কিছু, তার উপরে যদি বিশ্বাস রাখতে পারো, ঠিক আছে, এখন হয়তো তোমাদের কর্মে হয়তো উন্নতি আসছে না, ইনক্রিমেন্ট হচ্ছে না, বা প্রমোশন আসছে না, বা সেই রকমই কোনো কিছু ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছ না, ইন দ্য নিয়ার ফিউচারে তোমাদের দেখাচ্ছেন, আজকের বার্তা বলছে ইন দ্য নিয়ার ফিউচারে কর্মের জায়গাটাতে অবশ্যই তোমরা ইমপ্রুভমেন্টের জায়গা দেখতে পাবে, কর্মের স্বাস্থ্যের উন্নতি ঘটবে, এবং নট দ্য রাইট টাইম, এখন নয়, ধীরে ধীরে হবে, ঠিক আছে। এবং আ ইয়ার ফ্রম নাও, আজ থেকে আজকের ডেট বা আজকের টাইম অনুযায়ী আজ থেকে 1 বছরের মধ্যে তোমরা কেরিয়ারের জায়গাটা বিশাল একটা পরিবর্তন দেখতে পাবে, যেটা তোমরা চাইছো,
যে কর্মের আমাদের স্বাস্থ্যের উন্নতি হোক, তো ডেফিনেটলি তোমাদের কর্মের স্বাস্থ্যের উন্নতি আজ থেকে 1 বছরের মধ্যে হতে চলেছে। এটাই আজকের বার্তা কর্মজীবনে। এখানে আমাকে ক্ল্যারিফিকেশন নেওয়ার কোনো দরকার নেই, পুরোপুরি একদম আমার যেটা আমার একদম কার্ড আমাকে বলে দিল আমি সেটাই তোমাদেরকে অ্যানালিসিস করে দিলাম। এখানে আর এক্সট্রা করে কিচ্ছু নেওয়ার দরকার নেই। তোমরা যদি যেটা নিয়েই তোমরা যে একটা গোল সেট করেছো, তোমাদের একটা এম আছে, গোল আছে, যে তোমরা এখানে তোমাদের এই সময়ে কিচ্ছু হবে না। আজ থেকে 1 বছরের মধ্যে যা যা তোমাদের মনের ইচ্ছা, ঠিক আছে, ইচ্ছা প্রবৃত্তি সব কিছু তোমাদের পূর্ণ হয়ে যাবে। তোমাদের কর্মের স্বাস্থ্যের উন্নতি ইন দ্য নিয়ার ফিউচার বা আজ থেকে 1 বছরের মধ্যেই, সেটা একই বলছে মেসেজ দিচ্ছেন। আজ থেকে 1 বছরের মধ্যেই তোমরা দেখবে কর্মের জায়গাটাতে কর্মের স্বাস্থ্যের উন্নতি হয়ে গেছে। তোমরা মহামান্য অ্যাঞ্জেলের প্রতি বিশ্বাস রাখতে পারো, মেডিটেশন করো, আরও দেখবে তোমাদের মন শান্ত স্থির হয়ে যাবে, আরও তোমরা ক্ল্যারিফিকেশন পেয়ে যাবে। ওকে।